সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানো আমি দীর্ঘদিন পাঠ দিই নাই। এখন আমি বলছিলাম যে 2026 সাল থেকে অঙ্ক এবং ইংরাজি পাঠ দেব। তাই আমি বাংলা পাঠে তোমাদের এই ব্যাপারে আলোচনা করছি। আমি এখন তোমাদের পঞ্চম শ্রেণী ইংরাজি পাঠ দিচ্ছি। আশা করি তোমরা যদি অল্প অল্প পাঠগুলি দেখো তাহলে তোমরা আশা করি ইংরাজি রিডিংটা সুন্দরভাবে পড়তে পারবে। তাই আজকে শুরু করি, আমি আর কথা বলবো না। এখন আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি শুরু করব। ইংলিশ ফর, তোমাদের বইয়ের নাম ইংলিশ ফর টুডে ক্লাস 5। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের এখন প্রথম যে ইউনিট 1 কি আছে? অ্যাট দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে। অ্যাট দ্য লাইব্রেরিতে আমরা আজকে পড়বো। তোমরা জানো লাইব্রেরি তো পাঠাগার, মানে যেখানে বই থাকে। 1.1 কি আছে? লুক অ্যাট দি পিকচার। লুক অ্যাট দি পিকচার তোমাদের অনেক সময় তোমরা এটি জানো যে মানে লুক অ্যাট দি পিকচার মানে ছবির দিকে তাকাও। এই ছবিটার দিকে তোমাদের তাকাইতে বলছে বা দেখতে বলছে। ইনপিয়ার্স অর্থাৎ জোড়ায়। ইনপিয়ার্স মানে জোড়ায়। অ্যাক্সড মানে উত্তর দাও, অ্যান অ্যান্সার। আক্স মানে প্রশ্ন করো, অ্যান অ্যান্সার মানে উত্তর দাও। আক্সড মানে প্রশ্ন করো, অ্যান অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলছে তোমাদের। জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলছে। তো এতে কি আছে আমরা দেখি। হ্যাভ ইউ এভার গান টু দ্য লাইব্রেরি? হ্যাভ ইউ এভার গান টু দ্য লাইব্রেরি? এবার তো কখনো, তুমি কি কখনো লাইব্রেরিতে বা পাঠাগারে গিয়েছো? হ্যাভ ইউ এভার গান টু এ লাইব্রেরি? হ্যাঁ, তুমি কি কোনো একটি লাইব্রেরিতে গিয়েছো কখনো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? হ্যাঁ, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? লাইব্রেরিতে তোমরা হ্যাঁ কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? পাঠাগারে তোমরা কি করো? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বইগুলা পছন্দ করবে? হোয়াট কাইন্ড মানে কোন প্রকারের বইগুলি অফ বুকস ডু ইউ লাইক তুমি পছন্দ করবে? তাহলে এই প্রশ্নগুলি আমরা আজকে এইটুই দেবো। আমরা পরে আমরা এটা দিতে পারি, আমরা একটু একটু করে শিখি। তাহলে অ্যাট দ্য লাইব্রেরি, হ্যাঁ লাইব্রেরিতে। লুক অ্যাট দি পিকচার মানে কি? এই যে তোমার লুক অ্যাট দি পিকচার মানে ছবির দিকে তাকাও। তোমরা ইংরাজিতে ট্রান্সলেশন মানে ইংরেজিতে করার চেষ্টা করবা, মানে এই বলতে বলতেই কিন্তু আমরা ইংরেজিতে দক্ষ হইতে পারি। ইনপেয়ার্স জোড়ায়। অ্যাক্সড প্রশ্ন করো, অ্যান অ্যান্সার দাও, উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন, ফলোয়িং মানে নিচের, কোশ্চেন মানে এই প্রশ্নগুলার উত্তর তোমাদের জোড়ায় দিতে বলছে। প্রথমটা হলো হ্যাভ ইউ বার গান টু এ লাইব্রেরি? তুমি কি কখনো পাঠাগারে গিয়েছো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? তুমি পাঠাগারে কি করো? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বইগুলি পছন্দ করো? কেউ হয়তো গল্পের বই পছন্দ করতে পারে, কেউ হয়তো ইংলিশ বই পছন্দ করতে পারে। তো বিভিন্ন ধরনের বই থাকে, সেটাই বলছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বইগুলি পছন্দ করবে বা করো? হুম, আমরা কি আজকে এই পর্যন্ত রাখি না? আমাদের এখানে আরও পাঠ আছে, আমরা এই পাঠটাও দিতে পারি, কিন্তু আমি দিতে চাই। দিব কি? থাক, আজকে আমি এইটুই শিখাইতেছি। লুক অ্যাট দি পিকচার, আবার দেখি। লুক অ্যাট দি পিকচার, হ্যাঁ লুক অ্যাট দি অর্থ কি? ছবির দিকে তাকাও। তোমার এটা মুখস্থ করো। লুক অ্যাট দি পিকচার। ইন পেয়ার্স, পেয়ার্স মানে কি? জোড়ায়। আস্ট মানে কি? হ্যাঁ, প্রশ্ন করো। অ্যান অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর দাও। হ্যাঁ, দ্য ফলোয়িং কোশ্চেন মানে ফলোয়িং মানে নিচের, কোশ্চেন মানে প্রশ্নগুলার। হ্যাভ ইউ ইভার গান টু এ লাইব্রেরি? তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো বা পাঠাগারে গিয়েছো? লাইব্রেরি তো পাঠাগার বাংলায়। তুমি লাইব্রেরি বললো, তোমার সমস্যা নাই। হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? লাইব্রেরি তুমি কি করো? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বইগুলি তুমি কোন ধরনের বই পছন্দ? ইংরেজিতে কী হবে? হোয়াট কাইন্ডস অফ বুক ডু ইউ লাইক? তুমি কি কখনো লাইব্রেরিতে গেছো? এটা ইংরেজিতে কী হবে? হ্যাভ ইউ ইভার গান টু এ লাইব্রেরি? এবার মানে কখনো। হ্যাঁ, হ্যাভ ইউ ইভার গান টু এ লাইব্রেরি? গানটা কোথার থেকে আইছে? গুড থেকে। গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ গিয়েছিল, গান অর্থ গিয়েছে। গুড থেকে কিন্তু গান আসছে। এই গ্রামারগুলি কিন্তু আমাদের জানতে হবে। অনেক সময় আমাদের এখানে বলা হয় না, কিন্তু আমাদের জানতে হবে। গো, হ্যাঁ গো তো গো অর্থ যাওয়া, জিও গো।
তার পাস্ট টেন্স হইলো ওয়েন্ট, ওয়েন্ট অর্থ হইলো WENT, ওয়েন্ট অর্থ গিয়েছিল। আর GON গান অর্থ গিয়েছে। হ্যাঁ, গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ গিয়েছিল, গান অর্থ গিয়েছে। তাহলে এখানে গান আছে, গুড থেকে কিন্তু এই গানটা আসছে। হ্যাভ ইউ ইভার, ইভার মানে কখনো, EVER ইভার, গান অর্থ গিয়েছে। তোমাদের বানানও শিখতে হবে, অনেকের সময় ইংরেজিতে বানান শিখে না, কিন্তু বানান, শব্দের অর্থ এবং ইংরাজি উচ্চারণ তিনটাই সঠিকভাবে ইংরেজিতে দক্ষ হলে শিখতে হবে, এবং বাংলা থেকে ইংরেজিতে শিখতে হবে, এবং ইংরেজি থেকেও বাংলায় শিখতে হবে, আর বাংলা থেকেও ইংরেজিতে ট্রান্সলেশন করা শিখতে হবে, তাহলে তুমি ইংরেজিতে দক্ষ হতে পারবে। তাহলে হ্যাভ ইউ এভার গান টু এ লাইব্রেরি, তুমি কি কখন লাইব্রেরিতে গিয়েছো? তোমার এটা ইংরেজিতে বলতেছো। হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কী করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের পছন্দ করো? এভাবে আমরা ইংরেজি যদি বারবার বলতে থাকি, তাহলে আমরা অটোমেটিকই আমরা ইংরেজি থেকে মোটামুটি কিছুটা শিখতে পারবো, আস্তে 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 ইংরেজিতে আমরা দক্ষ হইতে পারবো। হ্যাঁ, তোমরা এভাবে ইংরেজি সবসময় প্র্যাকটিস করবে। আবার দেখো, লুক অ্যাট দি পিকচার, লুক অর্থ দেখা, অ্যাট দ্য পিকচার, পিকচার মানে কি? ছবি। লুক অ্যাট দ্য পিকচার তো ছবির দিকে তাকাও। যখন সারা বলবো লুক অ্যাট দি পিকচার, তখন তুমি বুঝতে পারবা তোমাকে ছবির দিকে তাকাইতে বলছে। ইন পেয়ার্স মানে জোড়ায়, আক্সড তো কি? প্রশ্ন করো, অ্যান্ড অ্যান্সার মানে উত্তর দাও। ইন পেয়ার জোড়ায় উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন, ফলোয়িং মানে নিচের, কোশ্চেন মানে উত্তর। তো তুমি বানানো কিন্তু শিখবা। পিকচার, PIC পিক, TU2 টু পিক, TUR স্টার্স, PIC পিক, TUR স্টার্স, পিকচার্স, অ্যান্ড এরকমভাবে পেয়ার্স, PAIRS পেয়ার্স, তুমি বানানটি শিখবা। হ্যাঁ, আশা করি তোমরা এটা বানান তো তোমরা দেখে দেখে বানান শিখতে পারবে। ANNSWER স্যার, দ্য ফলোয়িং, FOWL ফ্লো, ING ফ্লোয়িং। হ্যাঁ, এটা ING যুগলে তেসি হয়, তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। গর্ত যাওয়া, যেমন বুইং অর্থ যাচ্ছে, হ্যাঁ, ইট অর্থ খাওয়া, ইটিং অর্থ খাচ্ছে, মানে এই যে গর্ত যাওয়া, আবার এটার সাথে যদি ING যোগ হয় তো কী হয়? গুইং মানে যাচ্ছে। আবার EAT, ইট অর্থ খাওয়া, আর ইটিং অর্থ EAT, এটা ING যোগ হলে তেসি হয়ে যায়, ইটিং অর্থ খাচ্ছে। হ্যাঁ, ওয়াক অর্থ হাঁটা, ওয়াকিং হাঁট তো হাঁটছে, ING যোগ হলে তেসি হয়ে যায়, মানে চলমান হয়ে যায় কাজটা। হ্যাঁ, চলতি কন্টিনিউয়াস হয়ে যায় আর কি সেন্স, এটা টেন্সটার মধ্যে পরে জানতে পারবা। ING যোগ হলে আমরা তেসি হয়, যাওয়া, গুইং অর্থ যাচ্ছে, ফলো, হ্যাঁ, ফলোয়িং মানে অনুসরণ করতে বলছে আর কি। হ্যাভ ইউ ইভার, ইভার অর্থ কি? কখনো, গান অর্থ গিয়েছ, টু এ লাইব্রেরি, তুমি কি হ্যাভ অর্থ কিন্তু আছে। হ্যাভ ইউ ইভার, হ্যাভ প্রথম আসে, এটা প্রশ্নবোধক করতে গেলে অ্যাম, ইজ, আর, হোয়াট, হাউ এগুলি প্রথম আসলে ওটা প্রশ্নবোধক, প্রশ্ন হয়ে যায়। হ্যাভ ইউ ইভার গান টু এ লাইব্রেরি, মানে তুমি কি কখন লাইব্রেরিতে গিয়েছো বা পাঠাগারে গিয়েছো। হোয়াট ডু ইউ ডু, ডু অর্থ করো, ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কী করো। হোয়াট অর্থ কী, তুমি লাইব্রেরিতে কী করো। হোয়াট কাইন্ড অর্থ কোন, কোন ধরনের। হোয়াট কাইন্ড অর্থ কোন ধরনের। অফ বুকস মানে বই, ডু ইউ লাইক মানে তুমি পছন্দ করবে, তুমি কোন ধরনের বইগুলি পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক। ঠিক আছে, আমরা একবার পুরো শেষ করে দিই। লুক অ্যাট দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে লুক অ্যাট দি পিকচার, ইন পেয়ার্স, আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এক নম্বর বলছে হ্যাভ ইউ হিভার গান টু এ লাইব্রেরি, আমি বাংলা অর্থ বলে দিছি, তুমি কখন লাইব্রেরিতে গিয়েছো এটা আর কি। হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক। ঠিক আছে, তোমরা যেভাবে অল্প অল্প করে রিডিং শিখো, তাহলে বছরের প্রথম থেকে যদি সময় পড়ালেখা শিখো, তাহলে কিন্তু তোমাদের কোনো কিছুই কঠিন মনে হবে না। কিন্তু আমরা অনেক সময় প্রথম দিকটা পড়ি না, প্রতিদিন একটু একটু করে দেখলেই কিন্তু আমরা যে কোনো সাবজেক্টে দক্ষ হতে পারি। তাই বছরের প্রথম থেকে ঠিকমতো প্রতিদিন একটু একটু করে আমার পাঠটি দেখো, আশা করি তোমরা মোটামুটি শিখতে পারবা। তো সবাই ভালো থাকো, আমি আজকের মধ্যে এখানে গুড বাই, টাটা।